আপনার হাজবেন্ডের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে আর কোন দিকটা বেশি বিরক্ত লাগে? ও সব দিকে আমার কাছে বিরক্ত লাগে। তারপরে সে আমাকে ওই দিন বলতেছে যে আমাকে কে সবচেয়ে বেশি ভালোবাসতো জানো? কে বলে আমার এক্স। দিশামণি যদি প্রেম করে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে করতে দিবেন প্রেম করে? এখনও ছোট যদিও। তো শুটিংয়ের আগের দিন সে ডিরেক্টরকে ফোন দিছে যে আমার মেয়ে করবে না, কেন করবে না এই ঘটনা। তারপর উনি বলতেছে আমি আপনাদের নামে ইয়ে করব, অভিযোগ করব কোর্টে, এটা সেটা। ভাইয়া আজকে আছে, দিশার জন্মদিন উপলক্ষে ভাইয়াকে দেখতে পাচ্ছি। তো ভাইয়া দিন ক্যামেরার সামনে আসে না, তো অনেকেই হচ্ছে ভাইয়াকে নিয়ে অনেক কৌতূহল, ভাইয়া কেন ক্যামেরার সামনে আসে না। এবং এমন গুজব যে এটা অলরেডি, এই প্রশ্নটা আমি আগেও করেছি যে আপনাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু দিন শেষে তো আপনি ভাইয়ের সাথেই আছেন। তো এটা কি আপনি মজা পান নাকি বিরক্ত লাগে? আমার কাছে খুব মজা লাগে, মানে হাইপ তৈরি করা এটা। লাইক হচ্ছে পাবলিক ভাবে যে হ্যাঁ হ্যাঁ কী হলো কী হলো, যখনই হঠাৎ করে আবার দেখা বলে ও আচ্ছা থাম। ডেইজি আপু, আপনি কত বছর প্রেম করে যেন বিয়ে করেছিলেন? আর 2004 থেকে 2010 পর্যন্ত। এত বছর প্রেম করছেন? অনেক কম। তাও তো অনেক, 6 বছর। হ্যাঁ 6 বছর। তো 6 বছর প্রেমের পর বিয়েরও তো অনেক বছর হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, দিশামণি যদি প্রেম করে করতে চায়, আপনি কি বিয়ে করতে দিবেন প্রেম করে? এখনও ছোট যদিও। অবশ্যই না। তাহলে আপনি প্রেম করে কেন বিয়ে করছেন? সেটা আমি তখন বুঝতাম না, আমাকে বোঝানোর মতো কেউ ছিল না। ওকে তো বোঝানোর মতো আমরা আছে, আমি আছে, আমার বোন আছে, ওর বাবা আছে, আমার মা আছে, ফ্যামিলির মেম্বার সবাই ওকে বুঝাবে। কিন্তু আপনি তো বলেন যে আপনি প্রেম করে সোলমেট পেয়েছেন। হ্যাঁ, কিন্তু এখনকার ছেলের মেয়েরা তো এতটা ভালো হয় না। যেমন আমি হচ্ছে ছোটোবেলা থেকে দেখছি, আমার চাচাতো ভাই, যে দেখছি না ছেলেটা ভালো, ও দেখছে আমাকে, এবং ও আমার ফার্স্ট লাভ। ঠিক আছে, আমি কিন্তু এর আগে কখনো প্রেমে টেমে পড়ি নাই। সে করছে, আরও 2-3টা রিলেশান ছিল, তারপরে আমার সাথে রিলেশানে আসছে। বাট এটা আমার ফার্স্ট লাভ ছিল, আর দেখতাম যে না ছেলেটা ভালোই, ফিউচারে মানে ভালো কেরিয়ার হবে। ধরেন রাস্তায় হঠাৎ করে আপনার হাজবেন্ডের এক্সের সাথে আপনার দেখা হয়ে গেল, তখন আপনি কি করেন? আমি যেদিন ও আমাকে প্রপোজ করছে, তার 2 দিন পরেই তার এক্স আমার বাসায় আসছে। কেন? আসছে হচ্ছে যে তার সাথে রিলেশন ছিল, সে ভালো না, তার সাথে রিলেশন না করার জন্য সে এই করছে সে করছে, আপনার লাইফটা ডেস্ট্রয় করে দিবে, এইটা সেটা অনেক কিছু সে আমাকে বলছে। হ্যাঁ, তারপরে সে আমাকে ওই দিন বলতেছে যে আমাকে কে সবচেয়ে বেশি ভালোবাসতো জানো? কে বলে আমার এক্স। এটা বলে আপনার হাজবেন্ড? হ্যাঁ বলছে ওই দিন, বলে একমাত্র ওই আমাকে ভালোবাসতো। আমি তো জানি আপনারা অনেক খুনসুটি করেন, তো এই কথা শুনে আপনি কি তার মাইন্ডটা দিছেন? না কিছুই না, কারণ সে দিন শেষে মানে আমি ছাড়া তার কেউ নাই। আচ্ছা, একটা জিনিস আমি সবাই খেয়াল করে, যখন কোনো ভিডিওতে বা যখন ভাই আপনার আশেপাশে থাকে, ভিডিওতে দেখা যায় ভাই আপনার দিকে তাকিয়ে থাকে, অন্য কোনো মহিলার দিকে তাকায় না আশেপাশে। তো অনেকেই বলে যে এবার এমন পুরুষ হওয়া উচিত যে বউয়ের উপর থেকে নজর সরে না। বাস্তবে কি এমন যে আপনার দিকে শুধু তাকিয়ে থাকে? মানে ওর ব্যাপারটা হচ্ছে কি, মানে ওদের এটা বংশগত বউ পাগল। এখন আমি আসলে জানি না, যেমন আমার শ্বশুরও হচ্ছে প্রচুর বউ পাগল। ঠিক আছে, তো এখন যখন আমার ননদরা বলে যে আমার ভাই আপনার জন্য এত পাগল, আমার ভাই আপনাকে ছাড়া কিছু বুঝে না, এটা সেটা, তখন আমি বলি যে এটা বাবার থেকে শিখছি। আপনার হাজবেন্ডের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে আর কোন দিকটা বেশি বিরক্ত লাগে? ও সব দিকে আমার কাছে বিরক্ত লাগে। ভাই আপনার পিছনে চলে গেছে। বিরক্ত হচ্ছে অলওয়েজ হচ্ছে আমাকে, মানে আমার দিকে থাকে থাকে হাসবে অলওয়েজ। মানে এখন আমি মনে করি মানে আমি কি জোকার যে আমাকে থাকে দেখে দেখে হাসবে? আপনি তার সুন্দর বউ, এই জন্য তো তাকায়। অযথা আমার দিকে তাকিয়ে দেখে হাসবে, মানে অযথা, কোনো কারণ নাই। তাহলে কি হয়েছে হাসা কেন? না এমনি দেখি, এটা কোনো কথা? মানে বিরক্ত লাগে। সে স্মোক করে, এটা আমার প্রচুর বিরক্ত লাগে। আর কি করে, আর অনেক কিছু আছে যেটা আমার কাছে অনেক বিরক্ত লাগে। দিশাকে নিয়ে ভাইয়ার স্বপ্ন কি আসলে? আমার ড্রিম আর ওর ড্রিম টোটালি ডিফারেন্ট। ও দিশার অ্যাক্টিং করা, মিডিয়াতে কাজ করা টোটালি পছন্দ করে না, টোটালি না। যেমন আমি হচ্ছে ওকে কিনে দিই জামা কাপড়, ও কিনে দেয় বই। ও হচ্ছে প্রথমে দিশাকে বই কিনে দেবে, বই পড়ার ব্যাপারে অনেক আকৃষ্ট করা, এবং ও চাই ওর মতো লয়ার হবে, আইনজীবী হবে। আরেকটা জিনিস শুনেছি, দিশা যে ইদানিং নাটকগুলো করে, যে ফিকশনগুলো করে, সেই স্ক্রিপ্ট হচ্ছে আপনার হাজবেন্ড পড়ে আগে, তার ভালো লাগলে তারপর দিশাকে অ্যাক্টিং করতে দেয়, এটা সত্যি? হ্যাঁ সত্যি, কিছুদিন আগে একজন ডিরেক্টর হচ্ছে স্ক্রিপ্ট পাঠাইছে, পাঠানোর পরে হচ্ছে আমি না ওইভাবে পড়ি নাই। তারপর আমার হাজব্যান্ড সেটা পড়ছে, পুরোটা রিড করছে, করে সে দেখছে কয়েকটা জায়গায় তার ভালো লাগে না। তো শুটিংয়ের আগের দিন সে ডিরেক্টরকে ফোন দিছে যে আমার মেয়ে করবে না, কেন করবে না এই ঘটনা। তারপর উনি বলতেছে আমি আপনাদের নামে ইয়ে করব, অভিযোগ করব কোর্টে, এটা সেটা। তারপর ও বলতেছে হ্যাঁ ঠিক আছে করেন, কোনো সমস্যা নাই। তারপরে আমি ওই ডিরেক্টর ভাইয়ের সাথে কথা বললাম যে একটা ইউনিটকে পাশে দাও, তো কোনো মানে হয় না। বলছে ভাই এই জায়গাগুলো আপনারা একটু চেঞ্জ করেন, তাহলে দিশা কাজটা করবে। দেন উনি চেঞ্জ করছে, পরে